নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো গার্লিক চিকেন ফ্রাইড রাইস। দারুণ টেস্টি এই রেসিপিটা আমরা ভীষণ চটপট, খুব কম সময়ে আর কম উপকরণে আমরা তৈরি করে ফেলতে পারবো। তো এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, যেগুলোকে আমি বাইট সাইজে কেটে নিয়েছি। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দেবো এখানে 1.5 চামচ রসুন বাটা। এরপরে এই সবটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। তো মশলাগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ অলিভ অয়েল। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি এদিকে কেটে রেখেছি একটা বড় সাইজের রসুন, যেটাকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, 2টো গাজর আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি তেল। তো এখানে আমি অলিভ অয়েলেই রান্না করছি। তো তেলটা গরম হয়ে গেলে এখানে ম্যারিনেট করা আমি চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো যেহেতু ছোট ছোট করে আমার চিকেনটা কাটা, সেই জন্য ভাজতেও বেশিক্ষণ সময় লাগবে না। তো নাড়াচাড়া করে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি এটাকে আলাদা একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সেসাম অয়েল, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সেসাম অয়েল। এরপরে তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা রসুনটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। রসুনটাকে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে কেটে রাখা গাজর আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন। এরপরে ভালো করে নুনের সাথে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে গাজরটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এই গার্লিক চিকেন ফ্রাইড রাইস কিন্তু ভীষণ চটপট তৈরি হয়ে যায়। তো গাজরটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি আর সুইটকর্ন। এরপরে এই সবটাকে আরও একটুক্ষণ নেড়ে চেড়ে 30 সেকেন্ডের জন্য এটাকে আমি একটু ভেজে নিলাম। এরপরে আমি ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। সবটাকে আরও একবার মিলিয়ে মিশিয়ে আরও 30 সেকেন্ড আমি এটাকে একটু রান্না করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা বাসমতি চালের ভাত। তো ভাতটা এর মধ্যে দেওয়ার পরে আমি এরপরে দিয়ে দেবো এখানে স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এরপরে সবটাকে আমি ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই সবটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রাই করে নেব। তো এটাকে খানিকক্ষণ ফ্রাই করার পরে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সয়া সস। এখানে 1 টেবিল চামচ আমি সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকেও ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে আমি ফ্রাই করে নেব। তো এটা কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে, আর দেখতেও কিন্তু বেশ কালারফুল লাগছে। তো এটাকে ফ্রাই করতে করতে কিন্তু আমার গার্লিক চিকেন ফ্রাইড রাইস একদম রেডি। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল। তো গরম গরম গার্লিক চিকেন ফ্রাইড রাইস আমি সার্ভিং বোলে তুলে নিলাম সার্ভ করার জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি গার্লিক চিকেন ফ্রাইড রাইস। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, আর পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা